গ্রীষ্মের দাবদাহে জল সংকটে গোটা গ্রাম। পানীয় জলের দাবিতে পথ অবরোধ বিজেপির। বাঁকুড়ার বরজোড়া ব্লকের অন্তর্গত পখন্না গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা। এই পানীয় জলের দাবিতে আজ বরজোড়া থেকে সোনামুখী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় মহিলা সহ বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, পখন্না এলাকায় ৩-৪ দিন ধরে পানীয় জল মিলছে না এবং পখন্না পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাতে ৩-৪ মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন গ্রামবাসী। এই কারণেই আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। এই পথ অবরোধের কারণে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়, তবে বিক্ষোভকারীরা কিছুক্ষণ পর বিক্ষোভ তুলে নিলে বরজোড়া পুলিশের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে কি পানীয় জলের সমস্যা মিটবে, সেদিকেই এখন তাকিয়ে সাধারণ মানুষ। আমাদের জলের নিয়ে সাধারণ মানুষ আজকে ৩-৪ মাস জল পায়নি। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ নেয়নি এবং জল কাজ পাইপলাইন যেগুলো পুরো কাজও করছে না। জল তো আমরা পাচ্ছি না, ৩-৪ মাস জল পাচ্ছি না। আর বলতে গেলে উল্টে গালিগালাজ আরম্ভ। এই জন্য আজ আমাদের পথ অবরোধ। যারা কাজ করছে কন্ট্রাক্টরের যে মিস্ত্রি আছে তারা কাজ করছে না, কিন্তু মদ খেয়ে আরম্ভ করছে গালিগালাজ। সে নিয়ে আমাদের আজ পথ অবরোধ। আমাদের এলাকাতে কন্ট্রাক্টরদের দাদাগিরি চলছে। বিষয়টা পঞ্চায়েতে জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে। তা সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ হয়নি। বারবার বলা সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ হয়নি। তার পরিপ্রেক্ষিতে আজ আমাদের পথ অবরোধ। কোন কোন এলাকা জুড়ে জলের সমস্যা রয়েছে? রাজেন্দ্রপুর মানুষ এমনই অবস্থা। রাজেন্দ্রপুরের মানুষ তাদের জল পায়নি, খাবার জল পায়নি। তার নদীর থেকে বয়ে জল আনছে, 2 কিলোমিটার দূরে নদী থেকে বয়ে জল আনতে হচ্ছে। তখন না শীতলপুরে জল পায়নি, হেদরপাড়ায় জল পায়নি, কুমোরপাড়ায় জল পায়নি, তাজু মোড় জল পায়নি, হাঁড়িপাড়ায় জল পায়নি। আজ আমাদের এই বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়েছিল। আধ ঘন্টা 40 মিনিট ছিল পথ অবরোধ। পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছেন, ওনারা 1-2 দিনের মধ্যে ব্যবস্থা করে দেবেন বলেছেন। দেখি তার মধ্যে যদি ব্যবস্থা হয়ে যায় ভালো, নাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। আচ্ছা, এই পানীয় জলের সমস্যা পঞ্চায়েতে জানিয়েছেন? তা সত্ত্বেও জল আসছে না? আচ্ছা, বাড়িতে পাইপলাইন আছে কিন্তু জল আসছে না। আর আমাদের টাইম কলের জলই ভরসা, আমাদের বাড়িতে আর অন্য কোনো কল নেই। আচ্ছা, তাহলে এখন কিভাবে পানীয় জল জোগাড় করছেন? এইখান ওইখান যে টিউবওয়েলের জল। আচ্ছা, এই সমস্যার কারণে আজকে পথ অবরোধ করেছিলেন? আচ্ছা, আজকে কোনো সুরাহা মিললো? আশ্বাস দিয়েছে? 2-3 টাইম দিয়েছে। আচ্ছা, এরপরেও যদি জল না আসে তখন আবার এরকম হবে, পথ অবরোধ হবে আবার। আচ্ছা, আপনার নাম? আমার নাম চন্দ্রনাথ জল। এই যে পানীয় জল, এই পানীয় জলের ব্যাপারে পখন্না গ্রাম পঞ্চায়েত বিশেষভাবে উদ্যোগী এবং আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টা প্রতিনিয়ত কাজ করছি এবং পিএইচই ডিপার্টমেন্টের সাথে আমরা নিত্য নৈমিত্তিক যোগাযোগ আছে। সামান্য একটা তুচ্ছ ঘটনা, ধরুন পাইপ লাইনে পাইপ ফাটতেই পারে, যন্ত্রণাগ্রস্ত কিছু গোলমাল হতেই পারে এবং একটা পাইপ ফেটে গিয়েছিল, সেটার জন্য ত্বরান্বিত আমরা উপর লেভেলে জানিয়েছিলাম এবং ওনারা আজকে ঠিক 9টার মধ্যে আমাদের কাছে যেসব জিনিসপত্রের প্রয়োজন সেগুলো পৌঁছে দিয়েছে এবং এটা আমরা কাজ করছি। তোরা আজকের মধ্যেই হয়তো 1.5-2 ঘন্টার মধ্যেই কাজটা হয়ে যাবে। এটা নিয়ে নিছক এই বিরোধী দল খুব নিম্নমানের রাজনীতি করছে। এটা সাধারণ মানুষকে পরিষেবার জন্য 2টো ট্যাঙ্কার পখন্না গ্রাম পঞ্চায়েতে আমরা দিন-রাত কিন্তু জল সরবরাহ করছি পাড়ায় পাড়ায়। তা সত্ত্বেও আমাদের পখন্না এই গ্রাম পঞ্চায়েতে এই কিছু বিরোধী দল তারা রাজনৈতিক ফায়দা দেওয়ার জন্য এবং গিমিক সৃষ্টি করার জন্য এসব কাজগুলো করছে। তারা দাবি করছে যে এখানের যারা কন্ট্রাক্টর রয়েছে তারা নাকি গালিগালাজ করেছে, এরকম বলছে। এটা আমি জানি না, কারণ এটা হচ্ছে ওদের ব্যক্তিগত ব্যাপার। হয়তো কারোর সঙ্গে কোনো বচসা বা তর্কাতর্কি হতে পারে কন্ট্রাক্টরদের সঙ্গে, কিন্তু এতে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং আমরা এইসব নিয়ে আমরা রাজনীতি করি না। কারণ তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মানুষের দুয়ারে দুয়ারে জল, দুয়ারে দুয়ারে রেশন এবং সমস্ত কিছু মানুষের পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং আমরা তার সৈনিক। আমরা তার হয়ে নিত্য নৈমিত্তিক প্রতিদিন প্রতি ঘন্টা মানুষের সাথে আছি। এখন কি পানীয় জলের ট্যাঙ্কি বাড়িতে বাড়িতে ব্যবস্থা করেছেন? পানীয় জল আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক এলাকায় আমরা দিন-রাত 2টো ট্যাঙ্কার পখন্নার জিপিতে চলছে এবং সব জায়গায় পানীয় জল আমরা সরবরাহ করছি। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, জনসাধারণ কি বলছে সেটা দেখুন। জনসাধারণ খুব প্লিজড এবং খুশি। তারা বলছে না,
তোমরা খুব ঐকান্তিকভাবে আন্তরিকভাবে এই কাজটা করছো, তোমাদের অশেষ ধন্যবাদ। আপনার নাম, ডেজিগনেশন? আমি ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।